এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর এখন আমি যাব এমআরআই করতে। তো এটা নিয়ে খুব নার্ভাস, অনেকটাই টেনশনে আছি। তোমাদেরকে তো আমি বলেছিলাম যে আমার পায়ে ব্যথা, যার জন্য আমি বাড়িও আমার মায়ের কাছে গেছিলাম। মায়ের কাছ থেকে আমি এই বাড়িতেও চলে এসেছি, 2-3 দিন হলো। এমআরআইয়ের জন্য এখন যাব, কিন্তু খুব নার্ভাস লাগছে, জানি না কি হবে। আমি এতটাও নার্ভাস ফিল করিনি আমার যখন ছেলে হয়, ওটিতে নিয়ে যায় আমাকে, আমি এতটাও নার্ভাস ছিলাম না। এখন যতটা নার্ভাস আছি। তো চলো বেরোই, কি হবে, রিপোর্টে কি আসবে সবটাই জানাবো তোমাদেরকে। চলো, বেরোনোর আগে আমাকে কি করতে হবে বলো তো, ওখানে ঢোকার আগে না এই শাখা, কানের, নাকের এগুলো কিছু অ্যালাউ করে না, এগুলো আমাকে খুলতে হবে। তো চলো এগুলো খুলে নিই, বেরোই, টাইম হয়ে গেছে, টাইমের মধ্যে ঢুকতে হবে আমাকে। অনেকটা নার্ভাস ফিল করছি, জানি না কী হবে। তো চলো ওখানে যাই, তারপরে দেখি কি হয়। তো বাড়ি থেকে বেরিয়ে আমি চলে এসেছিলাম ল্যাবের সামনে। তো ল্যাবের সামনে চলে এসেছি, এবার চলো ল্যাবের ভিতরে ঢোকা যাক। ল্যাবের ভিতরে ঢুকে গেছি আর ওয়েট করছিলাম কখন হবে। তো আমার সঙ্গে আজকে ছিল এই যে মহারানী ভিক্টোরিয়া, একে তোমরা আগেও আমার অনেক ভিডিওতে দেখেছো, এটা আমার কাকু শাশুড়ি। আর শুধু ইনি যায়নি, আমার সঙ্গে আছে আমার ননদের বর, এদেরকে ওরা বাইরে দাঁড়িয়েছিল, ওদের ভিডিও নেওয়া হয়নি। এই যে এমআরআই রুম, একজনের হচ্ছে, এরপরে আমার হবে। খুব নার্ভাস ফিল করছি, দেখা যাক কি হয় এখন। তো এমআরআই তো আমার হয়ে গেছে আর আমি বাড়িও চলে এসেছি। ওর মাঝখানের কোনো ক্লিপ নিতে পারিনি, যেহেতু অনেকে জানবে ওখানটায় ফোন অ্যালাউ করে না, যার জন্য আমি কোনো ক্লিপ নিতেও পারিনি। আর ক্লিপ নেওয়ার একটা বিষয় হলো, আমি খুব নার্ভাস হয়ে গেছিলাম, আর যার জন্য কোনো ক্লিপ নিয়েও নি। আমি লাইফে ফার্স্ট মনে হয় এতটা নার্ভাস হলাম আমার যখন ছেলে হয়েছিল, আমাকে ওটিতে নিয়ে গেছিলো। সেই মুহূর্তটা আমি হয়তো এতটা নার্ভাস ফিল করিনি যেটা আমার আজকে হয়েছে। তোমাদেরকে কি বলবো, বলে বোঝাতে পারবো না। 1 ঘন্টা তো মিনিমাম টাইম লাগে আমাকে, সেখানে 1 ঘন্টা 30 মিনিটের মতো আমাকে রেখেছিল। তো ওখান থেকে বেরোনোর পরে আমার শরীরটা খুব খারাপ করছিলো, যার জন্য আমি আর কোনো ক্লিপ নিইনি। আর বাড়ি আসতে আসতেও আমার সামথিং 2:30-3টে বেজে গেছিলো, যার জন্য আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। বাড়ি এসে রেস্ট করলাম, তারপরেও না আমার ঠিক মাথার এখানটা এখনও জাম টাইপের হয়ে আছে। কি বলবো, এতটা চাপ হয়ে আছে, একটা টেনশন বলে না, টেনশনে হয়তো ওখানে যেমন ফিল হচ্ছিলো এখনও ওটা আমার, এখনও বাড়িতে এসেছি তাও হচ্ছে। জানি না রিপোর্টে কি আসবে, সবাই তো বলছে রিপোর্টটা ভালোই আসবে, এখন দেখা যাক কি হচ্ছে। কী বলবো, ওই যখন আমাকে এমআরআইটা হচ্ছিলো, আমাদের রুমে নিয়ে গেছিলো, একটা টাইম মনে হচ্ছিলো আমি ওখান থেকে বেরিয়ে চলে আসবো, কোনো কষ্ট নাই, তাও আমি হয়তো আমার এরকম হয়েছে আমার নার্ভাসের জন্য, মনে হচ্ছে আমি বেরিয়ে চলে আসি, কিন্তু কিছু করার নেই। এতটা নার্ভাসের মধ্যে লাইফে ফার্স্ট টাইম আমি হয়তো গেলাম। আমি বলে বোঝাতে পারবো না আমার যে কী হচ্ছিলো। বাড়িতে এসেও এখনও পর্যন্ত সন্ধ্যা হয়ে গেছে, মাথাটা এখনও ব্যথা হচ্ছে, আর ওই আওয়াজ যেগুলো হয় না, ওগুলো মনে হচ্ছে এখন আমার কানের কাছে হচ্ছে। রিপোর্ট তো আজ দেয়নি, কালকে দেবে বলেছে, এবার কখন দেবে সেটা বলেনি, কারণ বলেছে রিপোর্ট নিতে যাওয়ার আগে একবার কল করে নিতে। তো আমি তো যাবো না, আমার বর যাবে রিপোর্ট আনতে। দেখা যাক রিপোর্টে সবটাই তোমাদের জানাবো, হয়তো কোনো বড় ভিডিওতে, নাহলে ছোটো ভিডিওতে বলে দেবো যে রিপোর্ট কী এসছে। না হয় ডাক্তার দেখাতে যাবো, ডাক্তার তো বলবেই, তোমাদেরকে জানাবো। বলবো এখন বোঝাতে পারবো না তোমাদেরকে যে আমি কীরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে এখন আমি ফেস করছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে। আর যদি ভিডিওটা ভালো থাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার তো অবশ্যই করতে হবে। তো
তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।